কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একদল আশিকের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। আশিকরা বলবে আমার মাওলাই কই, আমার মাওলা। মাওলাকে না দেখিয়ে কত মাওলার সামনে দাঁড়াইছি, মাওলাকে না দেখিয়ে কত মাওলার সাথে ঝুঁকিয়া রুকু করছি, মাওলাকে না দেখিয়া কত কপাল ঠেকাইয়া মাওলার কুদরতি পার মধ্যে সেজদা করছি, মাওলাকে না দেখিয়া কাবা শরীফের চারপাশে কত ঘোরা ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির, তুমি কই, তুমি মাওলাকে না দেখিয়া দুনিয়ার মধ্যে কত মাওলাকে ডাকছি, এখন কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা ডাক দেওয়া ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। সমস্ত জান্নাতেরা ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁচে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদায় পড়িয়া যাবে। ওরে মাওলার দিদার কি যে মজা! এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আসছে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, খবর নাই। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর, 80, 90 বছর। আর মাওলার দিদারেই কাটিয়া যাবে 70,000 বছর। হুশ নাই। এইভাবে মাওলাকে দেখিয়া ফেলাবে, এরপরে মাওলার দিদার স্বাভাবিক নসিব হইয়া যাবে। সেই মাওলার খোঁজে কেন লাগো না? সেই মাওলাকে কেন তালাশ করো না? হাঁটো, চলো, মাওলার জিকির করিও, কাজ করো, মাওলার জিকির করিও, কৃষি কাজ করো, মাওলাকে বলিও, নামাজের মধ্যে আসিও। স্কুল কলেজে বড় মাওলার সাথে মোহাব্বত রাখিও, নবীর সুন্নাহ ছাড়িও না। স্কুলে বলে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে আমার মাওলাকে ভুলিও না। নবীর আদর্শ মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যারা সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আর যারা ফিরাউন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, নাস্তিকদের সুরাত ধরবা, ইহুদি খ্রিস্টানদের সুরাত ধরবা, ওদের সাথী হইয়া জাহান্নামে চলিয়া যাবা। আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। ও পর্দালা মা বোনেরা, মাওলাকে ভুলিও না। ওরে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। স্বপ্নের এক জিন্দিগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া ফলাইতে আছে, কে তোমাকে আমাকে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কাছে নিয়ে যাইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারে, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারে, খুশ নসিব। আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানকে সাপে জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। বলে তোমার থেকে আমি 1 মিনিট নাই,
ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা চলিয়া গেছে, সূর্য ডুবিয়া বলে একদিন নাই, সূর্য উদিত হইয়া বলে একটা রাত্র নাই, প্রতি শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, আহ, প্রতি সনের তারিখ বলে 1 বৎসর নাই। আসলে প্রতি সেকেন্ড আমি কবরের দিকে অগ্রসর হইতে আছি। আমার জিন্দিগিতে যত ঘন্টা বরাদ্দ, যত আছে না একটা ঘন্টা বরাদ্দ, এত লক্ষ, এত শো, এত হাজার, এত কোটি, 1 ঘন্টা যাওয়া মানে 1 ঘন্টা কবরের দিকে অগ্রসর হইছ। আমার জিন্দিগিতে যত দিন বরাদ্দ, একদিন নাই, মানে একদিন কবরের দিকে অগ্রসর হয়ে গেছে। আমার জন্য যত মাস বরাদ্দ, 1 মাস নাই, মানে 1 মাস কবরের দিকে চলিয়া গেছে। জানি না কার কতদিন। যার বৎসর 1 বছর যাবে, 1 বছর কবরের দিকে অগ্রসর হইয়া যে সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। সময় এত পিচ্ছিল, এত পিচ্ছিল, কেউ আটকাতে পারে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় যারা ঈমানকে মজবুত করবে, ঈমান সবচেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোনো জিনিস নাই, ঈমান সবচেয়ে দামি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানকে মজবুত করে, ঈমানকে শক্ত করবে, ঈমানের সাথে কোনো আপোষ নাই, ঈমানের সাথে কোনো আপোষ নাই, ঈমানের সাথে আপোষ হতে পারে না। ঈমানকে বিক্রি করেন, ঈমানকে যারা মজবুত করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, অর্থাৎ আমার মাওলার আদেশ নিষেধগুলি ঠিক মতো পালন করবে, নামাজের আদেশ, রোজার আদেশ, পর্দার আদেশ, হালাল হারামের আদেশ, জাহিরি বাতিনি আমলগুলিকে ঠিক করবে, গুনাহ যা করছে তওবা করবে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা শুরু করিয়া দিবে। সব সময় কলবটাকে মাওলার দিকে লটকায় রাখবে, মাঝে মাঝে আফসোস করবে, মাওলা হে তুমি মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসরাতিল কুলুব, আমি মাওলার ভাঙ্গা দেলের কাছে থাকি, যে দেলটা মাওলার বিরহ বেদনায় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমার মাওলাকে পাওয়ার জন্য দেলটা খান খান হয়ে গেছে, আমার মাওলার কাছে মেলার জন্য দেয়া সবসময় আগ্রহী হয়ে গেছে। আমার মাওলাই কই? যারা সব সময় মাওলা মাওলা মাওলা, যারা মাওলার তালাশে সব সময় ঘুরিয়া বেড়াইতে থাকে, মাওলার আদেশ পালন করতে থাকে, মাওলার নিষেধ অনুযায়ী নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে থাকে, মাঝে মাঝে গোপনে প্রকাশ্যে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ ও আমার মাওলা তুমি কই? আমি তো তোমাকে পাইলাম না। যেরকম বাচ্চা হঠাৎ উঠিয়া যখন মাকে কাছে না পায়, আমার মা তুমি কই, যেরকম বাচ্চা মার তারা সে চিল্লাচিল্লি শুরু করিয়া দেয়, হাজার এরকম আল্লাহ পাকের আশেক আছে আমার মাওলার তালাশে তারাও চিল্লাচিল্লি শুরু করিয়া দেয়, আমার মাওলা তুমি কই? তাদের কলিজার অবস্থা কি যে সুন্দর, কি যে মজা, কি যে মজা, কিছু কিছু আল্লাহর বান্দা বান্দীদের কি যে অবস্থা। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। মানুষ প্রশ্ন, রাবেয়া তোমার এক হাতে আগুন এক হাতে কেন পানি?
রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ফরমান, আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে আমি নিভাইয়া দেব। দেখবো ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে, আর আমি জান্নাতকে জ্বালাইয়া দেখবো দেবলুকবীর দলেরা কিসের আশায় মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেম আমার মাওলার ইবাদত করে না, ওরা তো আমার মাওলাকে ভালোবাসে না। এমন কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে, তাদের হালাতটা কেমন। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এরকম কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, তারা ফুল দেখে না, দেখে আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইছে। তারা ফুলের রং দেখে না, তারা দেখে আমার মাওলায় ফুলের মধ্যে কিভাবে রং লাগাইছে। তারা ফুলের ঘেরান পায় না, খেয়াল করে কিভাবে আমার মাওলায় কত সুন্দরভাবে ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে। যেই দিকে তাকায় সব দেখে আমার মাওলার কুদরত। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলাকে দাও। হুয়া মা কুমাইনামা কুনতুম, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশেকারা জুস্তামাশা ইজামালু ইয়ারিনিস। কিয়ামতের ময়দান আল্লাহ পাকের একদল আশেকের অবস্থা কেমন হবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। আশেকরা বলবে আমার মাওলাই কই, আমার মাওলা। মাওলাকে না দেখিয়ে কত মাওলার সামনে দাঁড়াইছি, মাওলাকে না দেখিয়ে কত মাওলার সাথে ঝুঁকিয়া রুকু করছি, মাওলাকে না দেখিয়া কত কপাল ঠেকাইয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করছি, মাওলাকে না দেখিয়া কাবা শরীফের চারপাশে কত ঘোরা ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির, তুমি কই, তুমি। মাওলাকে না দেখিয়া দুনিয়ার মধ্যে কত মাওলাকে ডাকছি, এখন কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা ডাক দেয়, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। সমস্ত জান্নাতেরা ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদায় পড়িয়া যাবে। ওরে মাওলার দিদার কি যে মজা। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আসছে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, খবর নাই। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর, 80, 90 বছর। আর মাওলার দিদার এই কাটিয়া যাবে 70,000 বছর, হুশ নাই। এইভাবে মাওলাকে দেখিয়া ফেলাবে, এরপরে মাওলার দিদার স্বাভাবিক নসিব হইয়া যাবে। সেই মাওলার খোঁজে কেন লাগো না? সেই মাওলাকে কেন তালাশ করো না? হাঁটো চলো মাওলার জিকির করিও, কাজ করো মাওলার জিকির করিও, কৃষি কাজ করো মাওলাকে বলিও, নামাজের মধ্যে আসিও। স্কুল কলেজে পড়া মাওলার সাথে মোহাব্বত রাখিও, নবীর সুন্নাহ ছাড়িও না। স্কুলে বলে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে আমার মাওলাকে ভুলিও না। নবীর আদর্শ মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা সুন্নাত অনুযায়ী চলবা কিয়ামতের ময়দানে নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আর যারা ফিরাউন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, নাস্তিকদের সুরাত ধরবা, ইহুদি খ্রিস্টানদের সুরাত ধরবা,
ওদের সাথী হইয়া জাহান্নামে চলিয়া যাব, আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। ও পর্দালা মা বোনেরা, মাওলাকে ভুলিও না। ওরে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। স্বপ্নের এক জিন্দিগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া ফলাইতে আছে, কে তোমাকে আমাকে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কাছে নিয়ে যাইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারে, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারে খুশ নসিব, আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানকে সাপে জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত বিষে জমিনের উপরে মাথা তুলতে পারতো না।